নমস্কার দর্শক বন্ধুরা, বছরের এই শেষ লগ্নে অর্থাৎ 2025 সালের শেষ লগ্নে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের 19শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর এই 5টি দিন আপনার রাশিতে মঙ্গল, শনি আর বৃহস্পতির এক ত্রিমুখী শক্তির যোগ দেখা যাচ্ছে। এর ফলে আপনার ভাগ্যের মোড় ঘুরে যেতে পারে। চলুন দেখা যাক গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে আগামী এই 5 দিন আপনার কেমন কাটতে চলেছে। 19 ও 20 ডিসেম্বর আপনার কিন্তু অশ্বনী নক্ষত্রের জন্য কিন্তু আপনি প্রশাসনিক কাজ কিংবা প্রতিরক্ষা বা ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু যুক্ত থাকলে আপনার কিন্তু অবশ্যই এই দুদিন কিন্তু অত্যন্ত ভালো দিন। আপনি এই সমস্ত কাজে কিন্তু অবশ্যই সফলতা পাবেন এবং আপনার যদি অনেক দিন ধরে এই সমস্ত কাজের কোনো কিছু আটকে আছে বা কাজের সংক্রান্ত কোনো বিষয় যদি সমস্যা আছে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই দুদিনে কিন্তু যথেষ্ট সফলতা পাবেন এবং আপনার কাজের কিন্তু গতি যথেষ্ট হারে দেখা যাচ্ছে। কারণ অশ্বিনী নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনার একটা তেজস্বী ভাব সঞ্চার দেখা যাবে। এর ফলে আপনাকে কেউ কাজের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আটকাতে পারবে না। এছাড়াও যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এই সময় কিন্তু আয়ের উৎস বাড়বে এবং আপনি কিন্তু মান সম্মানের সাথে কিন্তু আপনি আপনার ইনকাম করতে পারবেন। 21 ও 22শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রের কিন্তু আধিপত্য দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি রবি, অর্থাৎ সেখানে আবার শনির কিন্তু তির্যক দৃষ্টি থাকছে। এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে অনেকটা কিন্তু মানসিক চাপ দেখা যাবে। অর্থাৎ যারা কর্পোরেট সেক্টর অর্থাৎ ব্যাংক, আইটি সেক্টর এই সমস্ত জায়গায় যারা যুক্ত আছেন ওদের কিন্তু যথেষ্ট কাজের প্রেশার দেখা যাচ্ছে এবং বিভিন্ন রকমের কিন্তু কাজের সমস্যাও আসতে পারে। এই সময় আপনি আপনার বসের সাথে কোনো তর্কে জড়াবেন না। ব্যবসায়ীরা কোনো বড় আর্থিক চুক্তিতে সিগনেচার করার আগে দুবার ভাববেন বা কোনো জায়গায় যদি আপনি আর্থিক বিনিয়োগ করতে যান সেখানেও কিন্তু আপনাকে ভাবতে হবে। এই সময় আপনাকে যতটা সম্ভব ধৈর্য এবং সহনশীলতার কিন্তু পরীক্ষা দিতে হবে। 23শে ডিসেম্বর রোহিণী নক্ষত্রের প্রভাব দেখা যাবে। এর ফলে কিন্তু আপনার কর্মজীবনে একটা রাজযোগ দেখা যাচ্ছে। অর্থাৎ 23শে ডিসেম্বর আপনার কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো প্রভাব দেখা যাচ্ছে। তাই অবশ্যই 22শে ডিসেম্বর একটু আপনি সাবধানে থাকবেন। বিশেষ করে এই 23শে ডিসেম্বর বিশেষ করে যারা ব্যবসায়ী, বুদ্ধিজীবী এবং শিক্ষক মহলের সাথে যুক্ত আছেন ওনাদের কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। কোনো ঝুলে থাকা কাজ বা কোনো ঝুলে থাকা প্রমোশন বা পাওনা টাকা এই দিনে কিন্তু আপনার পাওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে। মঙ্গল ও চন্দ্রের শুভ সংযোগে পরিবারে আপনার আধিপত্য বাড়বে। অর্থাৎ পুরনো যদি কোনো বিবাদ থাকে আপনার পারিবারিক জীবনে সেগুলি কিন্তু 19শে ডিসেম্বরের আগে কিন্তু আশা করছি মিটে যাবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং পরিবারে একটা শান্তির হাওয়া থাকবে। 21 তারিখ এবং 22 তারিখ অর্থাৎ 21শে এবং 22শে ডিসেম্বর কৃত্তিকা নক্ষত্রের প্রভাবে কিন্তু আপনার মধ্যে হালকা কিন্তু একটা ইগো বা অহংকার বোধ জন্ম হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কোনো কথা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বড় অশান্তি লেগে যেতে পারে এবং এই দুই দিন কিন্তু আপনাকে মৌনত থাকতে হবে। অর্থাৎ 21 তারিখ এবং 22 তারিখ আপনি কাজের সেক্টরেও সেম আপনাকে শান্ত থাকতে হবে এবং এই দুদিন আপনাকে আপনার ফ্যামিলিতে কিংবা আপনাদের সাংসারিক জীবনেও বা প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাকে যতটা সম্ভব আপনাকে কিন্তু মৌন থাকতে হবে। তবে কিন্তু সংসারে কিন্তু শান্তি বিরাজমান হবে। 23শে ডিসেম্বর রোহিণী নক্ষত্রের কারণে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালোবাসা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ এই সময় আপনার জীবন সঙ্গীকে নিয়ে কিন্তু কোনো জায়গাতে আপনি ভ্রমণে যেতে পারেন। এর জন্য কিন্তু শ্রেষ্ঠ দিন। কিংবা আপনাদের বিবাহিত জীবনে কিন্তু আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বুঝাবুঝি সেগুলো মিটে গিয়ে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। তাই 23 তারিখ আপনি যত ব্যস্ত থাকুন না কেন আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। এতে কিন্তু অত্যন্ত সংসারে কিন্তু শান্তি থাকবে। যারা অবিবাহিত তাদেরও কিন্তু বিবাহের কিন্তু কথা আসতে পারে এবং যাদের বিয়ে অনেক দিন ধরে আটকে আছে এই 23শে ডিসেম্বর কিন্তু বিবাহের একটা বড় যোগ দেখা যাচ্ছে। এছাড়া স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি 21শে ডিসেম্বর ও 22শে ডিসেম্বর কিন্তু রক্তচাপ বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। এই 5 দিন আপনাকে কিন্তু যতটা সম্ভব আপনাকে হালকা খাবার খেতে হবে। এতে কিন্তু আপনার শারীরিক সমস্যা থাকবে না এবং আপনি কিন্তু শরীরের দিক থেকে কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকবেন। এছাড়া 23 তারিখ কিন্তু মানসিকভাবে আপনি অত্যন্ত কিন্তু ভালো থাকবেন। আজকের ভিডিও এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা যে ধর্মের মানুষ হন না কেন আপনারা অবশ্যই আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে কমেন্টে লিখে যাবেন। জয় রাধে রাধে।